এই যে নেইবারহুড ফার্স্ট পলিসিতে বাংলাদেশকে তারা পৃথিবীর কাছে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাকে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে। তার মানে এটা সবচেয়ে ভালো অবস্থানে আছে, তারপরেও এত সব সমস্যা আছে। আর অন্যান্য যে তাদের নেইবার্স আছেন তাদের সবার সাথেই প্রায় নানান রকমের সমস্যা আছে। আর তাছাড়া এই যে কেবল ইলেকশনের পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে দাওয়াতের ব্যাপারটা, এখানেও যদি সত্যি সত্যি আসুক না আসুক, পাকিস্তানকে দাওয়াত করলে কি এত বড় অনার সৃষ্টি হয়ে যেত। কোথা থেকে সেশেলস আর ইয়ের থেকে মরিশাস থেকে লোকজন নিমন্ত্রণ করছে, খুব ভালো, কিন্তু এদেরকে নিমন্ত্রণ না করাটা এটা এক ধরনের স্পষ্টভাবে যে এই দুটো দেশকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই না বা দেখতে পাচ্ছি না। এই মেসেজটা দিয়ে তো লাভ নেই। বন্ধুত্বের মেসেজটা দাও, তারপরে বন্ধুত্ব চেষ্টা করো, সেটা না, তাহলে তো নেতৃত্ব আসবে। তারা যে নেতৃত্ব দিতে পারবে সেটা প্রমাণ করবার এটা একটা বড় সুযোগ ছিল। আরেকটি 2011-তে কংগ্রেসের তখন শাসন, ডক্টর মনমোহন সিং যখন এসেছিলেন তখনই তিস্তা নিয়ে চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল, একটা চুক্তির খসড়াও ছিল, যে চুক্তিতে 47% পানি আমাদের প্রাপ্য বলে ভারত স্বীকার করেছিল। কিন্তু সেই সময় হয়নি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানে বাধার কারণে উনি আসতে চাননি, এবং এখনও তিস্তা কিন্তু হচ্ছে না। অথচ আপনি দেখবেন এই 2014 থেকে নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ার পর আমাদের দুই রাষ্ট্রের মধ্যে সরকারি পর্যায়ে যে মানে হাই লেভেল যে সফর হয়েছে, অর্থাৎ দুই প্রধানমন্ত্রী যখনই অপরের দেশে গেছেন, সেই সফর শেষে যে জয়েন্ট কমিউনিকে বা এই ধরনের ডকুমেন্ট আমরা দেখতে পেয়েছি, সব জায়গায় আপনার তিস্তা পানি বন্টনের সমস্যার সমাধান করা হবে বলে করা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, মানে এটা লিখিতভাবে। ভারতের সাথে আমাদের সমস্যার বা আপনি বলতে পারেন দ্বন্দ্বের মধ্যে প্রধান দ্বন্দ্বটাই হচ্ছে নদীর পানি ভাগাভাগি। আজ যদি আমরা মানে ন্যায্যতার ভিত্তিতে এই নদীগুলোর পানি ভাগাভাগি করতে পারতাম, তাহলে তো আমার মনে হয় ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণের ভেতরে কোনো ধরনের ওই রকম প্রশ্ন থাকতো না।